নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের সপ্তম ভাবের অধিপতি হচ্ছেন মঙ্গল গ্রহ। মঙ্গল ছিলেন নিচস্থ আপনার রাশির তৃতীয়, আর নিচস্থ ছিলেন একটা দুটো দিন নয়, একটা দীর্ঘমেয়াদী সময়। আর যখনই একটা প্ল্যানেট স্বাভাবিক অবস্থার থেকে কোনো না কোনোভাবে স্বাভাবিক যে টাইমিংটা শেয়ার করে তার থেকে বেশি সময় একটা রাশিতে শেয়ার করে, তখন নানা রকমের বেশি প্রবলেম তৈরি হয়ে যায়। মঙ্গলের নিচস্থ হওয়া বৃষের বহু ক্ষেত্রে লস হয়েছে, বহু ক্ষেত্রে ম্যারেজ লাইফ রিলেটেড নানা রকমের প্রবলেম বা অবস্টাকল এসছে, বহু ক্ষেত্রে আপনার সম্পর্কজনিত অবস্টাকল এসছে, বহু ক্ষেত্রে আপনার বিজনেস প্রায় বন্ধের উপক্রম হয়েছিল, অনেকে বিজনেসের লস হয়েছে। এত বেশি বিজনেস রিলেটেড প্রবলেম আপনি ফেস করেছেন, সেক্ষেত্রে হয়তো কোনো রকম সীমা পরিসীমা নেই। দেখুন, আমি একটা কথা বলতে পারি যে রাশি যদি হয়ে থাকে আপনার বৃষ, যে বিজনেস রিলেটেড লস, যে লসটা আপনি পেয়েছেন স্বাভাবিকভাবে আপনার দাম্পত্য জীবনকে কেন্দ্র করে, মানে দাম্পত্য জীবনে এত কলহ, এত অশান্তি, অনেকের বেশি বয়সে এসে, দেখুন বয়স আমি যদিও মনে করি একটা সংখ্যা, এখানে বেশি বয়স বলতে অনেকে হয়তো দেখা যাচ্ছে 45-50 বছর বয়সে এসে ডিসিশন নিতে বাধ্য হয়েছেন ডিভোর্স নেয়ার। দেখুন, ডিভোর্সের ডিসিশন কেউ শখ করে নেয় না। আজকে খুব বিরুদ্ধ পরিস্থিতি তৈরি না হলে কোনো জাতক জাতিকারাই ডিভোর্সে যেতে চায় না। এবং বৃষ রাশির মধ্যে রোহিণী নক্ষত্র আছে, মৃগশিরা আছে, তারা ডিভোর্স পছন্দ করে না। তাহলে সিগনিফিকেন্টলি আজকে একজন ভদ্র মহিলা যার বয়স 52, আজকে একজন ভদ্রলোক যার বয়স 48, তাকে ডিসিশন নিতে হচ্ছে। কি ডিসিশন নিতে হচ্ছে? যে না, ডিভোর্স নিয়ে নেবো। কেন? এটার তো একটা রিজন আছে। এত পরিমাণে তারা জীবনে অবস্টাকল পেয়েছে, এত পরিমাণে তারা মানসিক চাপ পেয়েছে, দে ডোন্ট হ্যাভ এনি আদার অপশন উইদাউট দ্যাট। তাদের এই অপশনটা ছাড়া অন্য কোনো অপশন লেফট করেনি। সো দে ডিসাইডেড দ্যাট, সুতরাং তারা এই ধরনের ডিসিশন নিতে বাধ্য হয়েছে। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে, কি রাশি? নিশ্চিতভাবেই যদি রাশি আপনার হয়ে থাকে বৃষ, মঙ্গলের পুনরায় শক্তি ফিরে পাওয়া, এবং সেটি 7ই জুন থেকে সংগঠিত হতে চলেছে। দেখুন, মঙ্গল হচ্ছে দায়িত্ব কর্তব্য, সজাগ পাহারাদার হচ্ছে মঙ্গল। গাছের থেকে পাতা পড়লেও সে নড়ে দেখে, ঠিক আছে পাতা তো। যে মঙ্গলের কারণে আপনি বা আমরা বিদ্রোহ অবস্থায় থাকি না, ঘুমাতে পারি শান্তিতে, সে মঙ্গল অতন্দ্র পাহারা দিচ্ছে, চেষ্টা করছে যত রকম ভাবে সেফ করা যায়। এটাই মঙ্গল। মঙ্গলের দুটো দিক, একটা ধ্বংসাত্মক, একটা সৃজনাত্মক। অন্যায়কে বিনাশ করবে, তমসমা জ্যোতির্গময়, অন্ধকারকে বিনাশ করা মঙ্গলের কাজ, আলোকে আরো বেশি আলোকিত করা মঙ্গলের কাজ। মঙ্গল এমন একটি গ্রহ, তিনি কুমার। কেন কুমার? কারণ তার মনে হয় স্ত্রী বিলাসে তিনি শক্তি হারাবেন, তাই বলছে কুমারাং শক্তি হস্তাঞ্চ, তাই না? ধরণী গর্ভ সম্ভূতাং, ধরণীর পুত্র হচ্ছে মঙ্গল। তাহলে এই মঙ্গল যে এতদিন নিচস্থ ছিলেন, জল রাশিতে ছিলেন, উইকেস্ট পজিশনে ছিলেন, এবং অনেক দিন, সেই 2024-24 অক্টোবর থেকে শুরু হলো ঘটনাটা। তারপরে মঙ্গল ডিসেম্বরে যদিও রেট্রো হলেন, জানুয়ারিতে পুনরায় ব্যাকওয়ার্ড আসলেন, পরবর্তীকালে তিনি আবার কর্কটে প্রবেশ করলেন। কারেন্টলি তিনি কর্কট থেকে যাচ্ছেন সিংহ রাশিতে। অ্যান্ড দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে এর প্রভাবে যে মঙ্গল আপনার নিচস্থ ছিল, যে মঙ্গল আপনার জন্মছকে আপনাকে অ্যাক্টিভ হতে দেয়নি, আপনি ডিসিশন নিয়েছেন, পিছিয়ে পড়েছেন, আপনি ডিসিশন নিয়েও সাহস নিয়ে এগোতে পারেননি, আপনি ভয় ভীতির মধ্যে ছিলেন, না এগোবো কিছু যদি হয়, এরকমও ভেবেছেন আপনি, তাই না? তাহলে আজকে গিয়ে আপনার এই ডিসিশনটা কতটা পরিবর্তন হবে, আজকে গিয়ে আপনি কতটা আবার শক্তি সঞ্চার করবে, কতটা আবার অ্যাক্টিভ হয়ে উঠবে, সেই সমস্ত জাজমেন্ট উই ক্যান জাজ ফ্রম বাস। সুতরাং এই জাজমেন্টগুলো আমরা মঙ্গল থেকে করতে পারি, করার একটা চেষ্টা অন্তত করতে পারি। দেখুন, আমি সিম্পল কথা সিম্পল ভাবে বলতেও পছন্দ করি, বুঝতেও পছন্দ। মঙ্গল গ্রহের সঞ্চার বৃষ রাশির জন্য নো ডাউট ভালো। কোন কোন ক্ষেত্রে ভালো সেটা বলবো, যদি কোনো সাবধানতা রাখতে হয় সেটা করবে, এবং পৃথকভাবে কেন এই 52 দিনের মঙ্গলের সঞ্চার নিয়ে আমার ভিডিও করার, তার অনেকগুলো সম্ভাব্য কারণ রয়েছে। যে কি জিনিস আপনি করছেন যেটা ভুল হচ্ছে,
কোন জিনিসটাকে আপনার করা উচিত, যেটা করলে আরো বেশি ডেভেলপমেন্ট হবে, এই দুটো বিষয়কে বুঝতে হবে যে মঙ্গলের সঞ্চারে কোন কোন বিষয়ে আপনাকে গুরুত্বটাকে বাড়াতে হবে, আরো বেশি গুরুত্ব দিয়ে আপনাকে চলতে হবে, সেটা কিন্তু রিয়েলাইজ করতে হবে আপনাকে, এতটুকু বলতে পারি। দেখুন, প্রথমত মঙ্গল গ্রহ থাকবে মঘা নক্ষত্রে। কবে থেকে কবে সব জানতে হবে। 7ই জুন থেকে 30শে জুন মঘাতে থাকবে মঙ্গল। মঘার অধিপতিকে কেতু গ্রহ। তাহলে কেতুর অবস্থান আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কেতু এই এন্টায়ার টাইম আমরা দেখতে পারবো অবস্থান করবেন আপনার চতুর্থে। এবং শুধু তাই নয়, কেতু রবিকে সিগনিফাই করছে, যে রবি এই সময়ের মধ্যে প্রথমে আপনার দ্বাদশে থাকবেন, তারপর আপনার দ্বিতীয় আসবেন। 15ই জুন থেকে আপনার ফাইন্যান্সের ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। দ্বিতীয়ত আপনার পরিবারের ডেভেলপমেন্ট দেখতে পারবো। তৃতীয়ত অর্থনৈতিক বিষয় থেকে ডেভেলপমেন্ট আসবে। চতুর্থত আপনাদের যাদের পরীক্ষা এক্সাম সকল বিষয়বস্তুগুলো নিয়ে নানা রকমের প্রবলেম তৈরি হচ্ছে, তাদের একটা এনাউন্সমেন্ট আমরা 100% দেখতে পারবো। তার মানে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট, আপনার অগ্রগতি থাকছে, আপনার মেন্টাল প্রেশার রিডিউস হচ্ছে, আপনার পারিবারিক ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। এবং মঙ্গল ছাড়া আইন আদালতের ঝামেলাও পুরোপুরি তৈরি হয় না। কেন? লজিক আছে, আরো অনেকগুলো প্ল্যানেট কাজ করে আইন আদালতের ঝামেলা, কিন্তু জমি বাড়ি বসত বাড়ি ভাগাভাগিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে যে আইনি জটিলতা, সেখানে মঙ্গল তার অ্যাক্টিভিটি রাখে। কেন রাখে? কারণ মঙ্গল জানে নিয়ম, সে প্রপার ভাগিদার, সে রেসপন্সিবল। যেখানেই বেনিয়ম সেখানেই মঙ্গল এসে ঝামেলা করবে। বেনিয়ম কেন করবে? কোনো জায়গায় বেনিয়ম কেন তৈরি হবে? সেই উত্তরটা মঙ্গলের চাই। যে কারণে দেখবেন যাদের মঙ্গল ভালো না, তারা অন্যায় দেখতে পারে না, অন্যায় দেখলে গিয়ে প্রতিবাদ করে যে কেন পড়েছো। একজন হয়তো হাই ক্লাস অফিসার, তার সাথেও হয়তো সে অন্যায় করছে, অন্যায় কথা বলছে, গিয়ে প্রোটেস্ট করে দিল। এরকম কিছু মানুষ আমরা দেখি যাদের মঙ্গল একটু বেটার না, তারা অন্যায় মেনে নিতে পারে না, নেভার ইন লাইফ। তাহলে সিগনিফিকেন্টলি সেই মঙ্গল যখন শক্তিশালী হচ্ছে, আজকে আপনার জীবনের ভালো ফল আসবে না? অবশ্যই আসবে। আজকে যখন 15ই জুনের পর থেকে 15ই জুন থেকে আমরা সিগনিফিকেন্টলি দেখতে পারবো যে মঙ্গল আপনার চতুর্থে কেতুর নক্ষত্রে, কেতু রবিকে সিগনিফাই করে, যে রবি দ্বিতীয় আছে, তাহলে আপনার ফাইন্যান্স ডেভেলপ হবে, আপনার অর্থনৈতিক গ্রোথ হবে, আপনি আইনি জটিলতা থেকে বেরোতে পারবেন, আপনার স্থাবর ডেভেলপমেন্ট হবে, আপনি কিছু প্রপার্টি বিল্ড আপ করতে পারবেন, আপনি কিছু নতুন সেট আপ করতে পারবেন, আপনি কোনো না কোনো নতুন বিল্ডিং তৈরি করতে পারবেন, কোনো না কোনো নতুন বাসভূমি তৈরি করতে পারবেন, কোনো না কোনোভাবে রেসিডেন্স রিলেটেড বিষয় আপনার প্রোগ্রেস আমরা 100% দেখতে পারবো। বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গলের সঞ্চার এডুকেশনাল গ্রোথ দেব, এবং যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে প্রতিরক্ষা বাহিনী হিসেবে, তাদের এই সময়টা কিন্তু বেশ পজিটিভ হবে। দেখুন, মাথায় রাখবেন, প্রত্যয় রাখবেন, দৃঢ় প্রত্যয় রাখুন, আপনার নেগেটিভ জায়গা নেই, আমি বলছি নেই। বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল পরবর্তী সময় আমরা দেখব আপনার রাশির অধিপতি যে নক্ষত্র, মানে শুক্রের নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে 1 জুলাই থেকে 23শে জুলাই, 23টা দিন। আর এই টাইমটাও আপনাদের জন্য বিশেষ হবে। এই সময় আমরা দেখতে পারবো শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে মঙ্গল থাকছে, আর শুক্র এই সময়ে তিনি কিন্তু অবস্থান করবেন আপনার রাশিতে। সুতরাং আপনার প্রোগ্রেস, আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে আপনার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, চাকরি রিলেটেড বিষয়ে আপনার প্রবলেম রিডিউস হওয়া, স্বাস্থ্যজনিত বিষয়ে নানা রকম উন্নতির অবকাশ, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। অনেকেই তো হেলথ রিলেটেড প্রবলেম আছে, অনেকেই তো স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে নানা রকম ভাবে ভুগছেন বৃষ রাশি। বিভিন্ন রকম থাইরয়েড, সুগার, এটা ওটা, অল্প বয়সের মধ্যেও কিছু রোগ ব্যাধি আপনার চলে এসেছে, যে রোগ নিয়ে, যে ব্যাধি নিয়ে আপনি এক কথায় প্রচুর পরিমাণে চিন্তিত, তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা 100% দেখতে পারবো। তার মানে ফাইন্যান্সিয়াল গ্রোথ সেটা তো আছেই, তার সাথে সাথে অগ্রগতি থাকবে, কিন্তু আপনার নিজেকে বিল্ড আপ করার একটা অবকাশ আপনি লক্ষ্য করতে পারবেন। অনেকে এই সময় লাইফস্টাইল মডিফিকেশন করতে চলেছে, এই সময় লাইফস্টাইল মডিফিকেশনের একটা ইউজ সম্ভাবনা বা প্রবাবিলিটি রয়েছে। দেখুন, যারা লাইফস্টাইল মডিফিকেশন করতে চান
আমি তাদেরকে আরও বেশি অনুরোধ করব লাইফস্টাইল মডিফিকেশন করা। যারা লাইফ কোচ আছেন না, অনেকে আছেন দেখবেন লাইফ কোচ হিসেবে কাজ করা, তাদের এই সময় একটু প্রোগ্রেসের জায়গা থাকবে। লাইফ কোচ যারা রয়েছে, সোকর ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে বা পসিবিলিটিস থাকছে। আমি আশাবাদী এক্ষেত্রে আপনার প্রোগ্রেস হবে। এবং মাথায় রাখতে হবে বৃষরাশি জাতক জাতিকাদের এই সময় আপনারা দেখতে পারবেন, নিজেরাই লক্ষ্য করতে পারবেন কিছু শত্রু নাশ। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘরের শত্রু থাকে, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে শত্রু জ্ঞাতির মধ্যে আমরা লক্ষ্য করেছি। তো জ্ঞাতি শত্রু যাদের প্রচণ্ড পরিমাণে জ্ঞাতি শত্রু নিয়ে যারা ভোগেন, জ্ঞাতি শত্রু নিয়ে যাদের ডিস্টারবেন্স আসে, বিভিন্ন রকমভাবে যারা দেখছেন নিজের রিলেটিভস, নিজের আত্মীয়, নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো আপনাকে নানা রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে, তাদের থেকে কিন্তু জয়লাভ পাবেন। শত্রু জয়ের একটা সম্ভাবনা এই সময় আমরা খুব স্ট্রংলি কিন্তু লক্ষ্য করতে পারবো। আর একটা কথা আমি আপনাদের বলি, দেখুন তারপরে মানে 23শে জুলাই পরে আমরা দেখতে পারবো অবস্থান থাকবে মঙ্গল গ্রহের রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। রবি তৎকালীন সময় আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে, এটিও আপনার জন্য ভালো। ফাইন্যান্সিয়াল গ্রোথ ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্য শুভ সমন্বয় হিসেবে প্রোভাইড করবে। সেক্ষেত্রে আমরা যথেষ্ট আশা রাখতে পারি যে ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস হবে, বিভিন্ন রকমভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার একটা কম্বিনেশন থাকবে। গভর্নমেন্ট রিলেটেড যোগাযোগ বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এই সময় পাবেই। যারা গভর্নমেন্ট জব করেন তাদের এনহান্সমেন্ট হবে, সম্মান বা ব্যক্তির ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, সম্মানের জায়গা এই সময় একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি। আর কিছু হারানোর সম্মান ফেরত পেতে পারেন। সে এই টাইমটা আপনাদের জন্য মোরালের শুভ হতে চলেছে। দেখুন, স্ট্রেস নেবেন না, অগ্রগতি করার চেষ্টা করুন। দিন শেষে আপনার প্রোগ্রেস চার্জ অপেক্ষা করা রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই মঙ্গলের সঞ্চারে ডিসিশন নিতে হবে। ফার্স্ট, জব চেঞ্জ করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে এই সময় ল লিটিগেশনে যদি হিয়ারিং থাকে সেটাকে অ্যাটেন্ড করুন, জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। নতুন বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে। লাইফস্টাইল মডিফিকেশনের জায়গাগুলো শুরু করুন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।